গেল আইএসএফ এর যে 17টি আসন দিয়েছিল তার মধ্যে 3টি আসনে ভোট হয়েছে, কি ফলাফল হতে পারে, কতটা আশাবাদী? 4 তারিখে বুঝতে পারবেন। যোধপুর, মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাঘাট যেগুলো দিয়েছি, 4 তারিখে যখন ইভিএম মেশিনের গণনা হবে তখন বুঝতে পারেন আইএসএফ কেমন বাজিমাত করছে। আইএসএফ বিজেপির সুবিধা করার জন্য নাকি ত্যাগ দিয়েছে, এমনটাই বলছে শপথ মূল্য। শপথ মূল্য স্যার ঠিক কথা বলবেন, ওনার কথা কম কত বলি তত ভালো। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি কি বলবো, উনি আমাকে কি বলবো বলুন। 2021 সালে 2019 সালে সরকার ক্ষমতা সাহেবরা কি করেছিল, 2019-এ বিজেপিকে 18টা দিয়ে নিয়ে এসেছে, আর 2021 সালে 77টা গিফট করেছিল। এবারে কথা বলছি, এবারে কটা সিট বিজেপি তৃণমূল পার্টিরা ভাগাভাগি করে নিচ্ছে। শপথ মূল্য সিট ছেড়ে দেবে, খোঁজে দেখুন না। শপথ মোল্লা বলছে যে বুথের স্তরে যদি হার হয়ে যায় টিএমসি, তাই সেই সদস্যদের বাদ দেওয়া হবে, এমনটাই হুমকি দিচ্ছে তাদের সদস্য। দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা তো গণতন্ত্রতে বিশ্বাসী নয়, মানুষের মতামতটা বিশ্বাসী নয়, ফলে তারা আনকন্টেস্টেড জয় হয়ে জিতে আনকন্টেস্টেড সার্টিফিকেট নিয়ে আবির মাখে। আমরা কি বলি, মানুষের কাছে যাবে, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা জিতবো, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে গ্রহণ করবো তাদের কর্মকাণ্ডে কিছু ভুল থাকে ধরিয়ে দেবো। ও তো ভয় পাওয়ার কি আছে, সরকার সাহেব নিরপেক্ষতার সাথে ভোট হবে আশা করছি। কত বুথে নীল হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ যদি বিরুদ্ধে ভোট দেবে, যখন গণনা হবে বুঝতে পারবে। কল্যাণ ব্যানার্জি ফুরফুরাতে ভোট প্রচারে গিয়ে বলছেন যে নওশাদ সিদ্দিকী একজন কাপুরুষ, ও যদি ফুরফুরা জেলা পরিষদে দাঁড়ায় সেখানেই হারাবো, আর তো এমপি ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়ায়নি, কাপ সোজা। দেখুন আজকে এই কল্যাণবাবুদের শব্দচয়নের জন্যই শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরা রাজনীতিতে আসছে না। আজকে এই কুণাল ঘোষদের শব্দচয়নের জন্যই শিক্ষিত মার্জিত পরিবারের ছেলে মেয়েরা তাদের ছেলেদেরকে রাজনীতিতে পাঠাচ্ছে না, কারণ এই ওই ধরনের মন্তব্য হচ্ছে। কাপুরুষ কি বুলবুলুস, তাহলে আমাকে কিছু কথা বলতে হবে। আপনারা আমার মুখে আমার ইমেজটা এখন জানিয়েছেন, বলতে পারছি না। যদি আমার খেলাধুলার বয়স থাকতাম উত্তরটা দিয়ে দিতাম। কাপুরুষ কি বীরপুরুষ, তাহলে কাপুরুষ বীরপুরুষ চেক কিভাবে করতে গেলে চেক করতে হবে। ব্যাপারটা হচ্ছে রোমাঞ্চিত মন্তব্য কেন কোশ্চেন করেন, বলে ফেললে এখানে মিডিয়া। আচ্ছা অনেক আমি বলছি না, সিপিএম তো সারাদিন ওকে মাতাল 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 বলে যাচ্ছে, আমি বলছি না ও মদ খাবে কি খাবে হ্যাঁ খাবে আমার দেখার দরকার নেই। ওনার দায়িত্বটা কি উনি পালন করেছেন, উনি পালন করেননি। আমার প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন করেননি। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। যেভাবে ভারতের মানুষ দায়িত্ব দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, লেদার কমপ্লেক্সের সমস্যা, হিমঘরের সমস্যা, বাস রুটের সমস্যা, 2 নম্বর ব্লকে গ্রামটা থেকে যদি আসতে চায়, বামনঘাটা থেকে আসতে চায়, কত তাকে ব্রেক চালিয়ে আসতে হচ্ছে, কত ভাড়া দিয়ে আসতে হচ্ছে। আমি যে রুটের কথাগুলো বলেছিলাম, এই বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত আমি এদের অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে, কিন্তু অপদার্থ সরকার করেনি। আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। বিধানসভায় নওশাদ শুভেন্দুর সঙ্গে কোলাকুলি করে আর ভাঙড়ে এসে মোড়াকান্না কাঁদে মুসলিমদের জন্য। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য মোড়াকান্না কাঁদিনি, আমি বঞ্চিত মানুষের জন্য কাঁদি। সে দলিত, আদিবাসী, মুসলিম যে কোনো বর্ণের মানুষ হতে পারে। ওই জন্যই তো বলছি বিধানসভা টিভি চালু করে দিতে। যে অপদার্থ এই ধরনের অপদার্থের কথা বলেছে, সেই অপদার্থকে বলবে আপনারা বিধানসভা টিভি চালু করুন। ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে মমতা ব্যানার্জিকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না, মন্ত্রীদেরকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না, সেটাও আমরা একটু দেখতে চাই। বিধানসভা টিভিটা চালু করতে বলবো। ধন্যবাদ।